আমাদের পৃথিবীর ৭০% সমুদ্র, সেখানে বসবাস করে বিশাল প্রাণীকুল। তবে দেখা হয়েছে তার কেবল ক্ষুদ্র এক অংশ। প্রযুক্তি আর সামর্থ্যের অভাবে এখনও জানা যায়নি কি আছে সমুদ্রের বিশাল গভীরতায়। তবে সম্প্রতি সমুদ্র গবেষণার পরিসর বৃদ্ধি পাওয়ায় জানা যাচ্ছে অন্ধকারের সেই প্রাণীকুল সম্পর্কেও। সমুদ্রের গড় গভীরতা প্রায় ৪ কিলোমিটার। একেবারে নিচে পৌঁছাতে না পারলেও বিজ্ঞানীরা সমুদ্রের এমন জায়গায় পৌঁছাতে পেরেছেন যেখানে সূর্যের আলোর কোনো চিহ্নও পাওয়া যায় না। এমনই একটি জায়গায় সমুদ্রের প্রায় ৬০০ মিটার বা ২০০০ ফুট নিচে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা পেয়েছেন পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণীটিকে। গভীর সমুদ্রের এই সিফোনোফোরের দৈর্ঘ্য প্রায় ৪৫ মিটার বা ১৫০ ফুট। এটি এখন পর্যন্ত আবিষ্কৃত পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী। অস্ট্রেলিয়ার উপকূল থেকে বেশ খানিকটা দূরে এই প্রাণীটির দেখা পেয়েছেন গবেষকরা। তবে এটি কোনো একক প্রাণী না, বরং জেলিফিশের মতো দেখতে বেশ ছোট আকৃতির প্রাণীর জোট বা কলোনি এটি। একটি প্রাণী থেকে বিভাজিত হয়ে একই ধরনের আরেকটি প্রাণী সৃষ্টি করে এরা, আর এভাবে অসংখ্যবার বিভাজিত হয়ে এরা এদের কলোনি বাড়াতে থাকে। এ কারণে এই কলোনির নাম সিফোনোফোর। এই কলোনিগুলো সাধারণত চিকন বাঁশের মতো মোটা হয়ে থাকে আর লম্বায় দড়ির মতো। এ কারণে এটিকে একক প্রাণী হিসেবেই ধরা হয়। প্রাণীটি দেখা মাত্রই চমকে ওঠেন গবেষকরা। তারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। তারা যখন সেটিকে দেখেছেন তখন খাবার সংগ্রহের জন্য নিজেদের বিষাক্ত সুতোগুলো বের করে ফাঁদ পেতেছিল সিফোনোফোরটি। তাদের চক্রাকারী ফাঁদে ধরা পড়ে ছোট ছোট মাছ সহ অসংখ্য আরও নানা পোকামাকড়। তবে এই প্রাণীটির জন্য এখনও বিশ্ব রেকর্ড দাবি করতে নারাজ গবেষকরা। তারা সিফোনোফোরটির প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করতে এখনও কাজ করছেন। তবে ভিডিও চিত্র থেকে এই মাপঝোঁকের ব্যাপারটি বেশ চ্যালেঞ্জিং। এই সিফোনোফোর ছাড়াও সমুদ্রতলে তারা অসাধারণ ও অনন্য কিছু প্রাণী দেখেছেন। তার মধ্যে ছিল ফ্ল্যাশলাইটের মতো আলো সৃষ্টি করা স্কুইডও। গবেষকরা কয়েকটি প্রাণীর নমুনাও সংগ্রহ করেছেন। আসিফ মাহমুদ, ডেস্ক নিউজ, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।